শান্ত ভাইকে যারা লর্ড শান্ত বলে, এর পাশাপাশি আমরা এটা দুঃখজনক। দেখেন, টপ অর্ডারের ব্যর্থতা শুধু আজকে না, এটা একেবারে সেই 1997 সালের ওই মালয়েশিয়ার কুয়ালালামপুরে ক্লাব মাঠ থেকে যখনই আমাদের ক্রিকেটের যে ধারাটা শুরু হয়েছিল, আসলে এটা অন্যায়, এটা কোনো ক্রমে স্পর্শের সাথে জানা, এটা একেবারে এর তীব্র নিন্দা জানে আমি টাইগার আকাশ। আমার প্রিয় খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত 22 গজকে কিন্তু সামনে ঠিকঠাক মতো বলের গুণাগুণ দেখে শুনেই ক্যারিবানদের বলদের মোকাবেলা করে কিন্তু একটা ভালো পর্যায়ে যাচ্ছে। ইনশাল্লাহ আশা করি এখান থেকে বড় পিস করে পথে যাবে, তারপরে আমরা ম্যাচটাকে ভালো একটা স্কোর দিয়ে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। এই শান্ত ভাইয়ের হাত ধরেই কিন্তু বাংলাদেশ, বিশেষ করে নিউজিল্যান্ডের মাটিতে আমরা কিন্তু তাদের টেস্টে পরাজিত করেছি। এর পাশাপাশি তার যে ব্যাটিংয়ের যে পারফরমেন্স, আমরা পরপর দুটো টেস্টও কিন্তু আমরা সেঞ্চুরি করতে দেখেছি। এখন কিছু মানুষ, কিছু ভক্ত, আসলে সবাই তো সবাইকে পছন্দ করবে না, এটা মানুষের যার যার ব্যক্তিগত চিন্তা ভাবনা। আর মনোবল হতে হয় স্পার্জিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। শান্ত ভাইকে যারা লর্ড শান্ত বলে, এর পাশাপাশি আমরা এটা দুঃখজনক, একটা প্রিয় প্লেয়ারকে, একটা খেলোয়াড়কে যে নাকি দেশকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে, তাকে নিয়ে কটূক্তি করা, বাজে মন্তব্য করা, এটা আসলে আমাদের দর্শকদের জন্য এটা দুঃখজনক। আর যারা এই ধরনের কথাবার্তা বলে, উঁচু নিচু এলোমেলো কথাগুলো ভাষা দিয়ে লাঞ্ছিত করে কোনো প্লেয়ারকে, কোনো খেলোয়াড়কে, এটা তাদের স্পোর্টসের সাথে যায় না, তারা খেলা সম্পর্কে কিছু বুঝে না। এর পাশাপাশি শুধু শান্ত ভাইকেই না, আপনি দেখেন এই যে সম্প্রতিকালে বিমানবন্দরে যেভাবে তাসকিন ভাই ছিলেন, তার বেবি ছিল, তার আব্বা ছিল, আঙ্কেল ছিল সেখানে, এর পাশাপাশি নাইম শেখ ছিল, বিমানবন্দরে যেভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছিল প্রিয় প্লেয়ারদেরকে, আমার প্রিয় সম্পদদেরকে, আসলে এটা অন্যায়, এটা কোনো ক্রমে স্পর্শের সাথে জানা, এটা একেবারে এর তীব্র নিন্দা জানে আমি টাইগার আকাশ। কারণ খেলা অনিশ্চয়তা গৌরবময় খেলা, রঙ্গমঞ্চ খেলা, জয় পরাজয় থাকবে। এর অর্থই না যে আমরা প্লেয়ারদেরকে কটূক্তি করবো, মন্তব্য আপনি করতে পারেন, কিন্তু শালীনতাভাবে আপনি মন্তব্য করবেন। গালি গালাজ, ডিম নিক্ষেপ, মামাসি খালা নিয়ে যে আপনি খারাপ আচরণ করবেন, বকাঝকা করবেন, এটা ক্রিকেটের সাথে জানা, এটা সম্পূর্ণ সাংঘর্ষিক, এটা প্রতিহিংসার শিকার। এটা এখান থেকে ঘুরে আসতে হবে, এখান থেকে আমাদের দর্শকদেরকে স্বাভাবিকভাবে আসতে হবে, সম্মান করতে হবে, প্লেয়ারদেরকে রেসপন্সের জায়গা থাকতে হবে।